হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এভেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে ক্লাস সিক্সের আমরা চ্যাপ্টার নিশ্চয়ই দেখতে পারিছো তোমরা। লেসন নম্বর 1-এর আমরা স্ট্রাকচার অফ নাম্বারের আগে কিছু অঙ্ক করেছি। আমরা যে অঙ্কগুলি আগে করেছি এই অঙ্কগুলি কমপ্লিট করার পর বাকি অঙ্ক আজকের এই ভিডিওতে তোমাদেরকে সমাধান সহজে করার চেষ্টা করবো। তাই চলো আমরা আগে যে অঙ্কগুলি করেছি 1 থেকে আমরা 6 পর্যন্ত আমরা অঙ্ক করেছি। অনুশীলনী অর্থাৎ এক্সারসাইজের যে অঙ্কগুলি আমরা আগে করেছি, আমরা এক্সারসাইজের যে আমরা 1 নম্বর করেছি, ঠিক আছে? 2 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আগের এক ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে তারপর আমরা আজকে 7 নম্বর থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আমরা 2 নম্বর 3 নম্বর আমরা করেছি, 6 নম্বর আমরা করেছি এবং 5 নম্বর পর্যন্ত আমরা করেছি, ঠিক আছে? 5 নম্বর করার পর আমরা এখান থেকে 6 এবং 5, 6 পর্যন্ত করেছি। আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে 7 নম্বরে সরাসরি চলে যাব। আমরা এই 7 নম্বর থেকে স্টার্ট করব। আমরা 7 নম্বর দেখতে পারবো যে এ ডেইলি নিউজ পেপার অফ এ সিটি কনসিস্ট অফ 12 pages. 11,980 copies of that newspaper is printed every day. Find the total number of pages of the newspaper printed every day. আমরা দেখতে পাচ্ছি একদিনের মধ্যে নিউজ পেপার একটা সিটির মধ্যে 12 পেজের থাকে। তার মধ্যে 11,980 কপি যেটা নিউজ পেপার প্রতিদিন প্রিন্ট হয়। এখন আমরা টোটাল এই নাম্বার অফ পেজ যেটা রয়েছে প্রিন্ট পেপারে, আমরা প্রত্যেক দিন কতটা প্রিন্ট হয় আমরা এই অঙ্কটা করব। তো অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে আগের ভিডিওতে তোমাদেরকে আগেই বলেছি, তোমরা নিশ্চয়ই জানো। যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলি দেখে তোমরা সরাসরি এখানে চলে আসবে। এর জন্য আমরা কি করব, প্রথমে একটা হোয়াইট পেপারের মধ্যে আমরা কিছু তার অঙ্কগুলি করার আগে কিছু ফর্মুলাগুলি তার সিস্টেম মতো আমরা প্রত্যেকেই জানি। এটা একবারে শর্ট হিসাবে যদি আমরা সমাধান করি তাহলে আমরা একেবারে 2 মিনিটের ভিতরে আমরা এই অঙ্কটা করতে পারবো। কিন্তু তার এই যে প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা প্রশ্ন দেওয়া মতো ঐকিক নিয়মে আমরা এই অঙ্কটা করবো। তো করার জন্য আমরা প্রথমেই এইটার কিছু প্রেজেন্টেশন আমরা প্রথমে আগে করে নিলাম। করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 6-এর সাবজেক্ট ম্যাথস চ্যাপ্টার নম্বর 1 স্ট্রাকচার অফ নাম্বার সংখ্যার গঠন, যেটা আমরা 7 নম্বর দেখব। 7 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা দেখব সমাধান করছি অর্থাৎ সলিউশন। নাম্বার অফ কপিজ যেটা প্রিন্টেড এভরি ডে হয় 11,980 কপিজ। নাম্বার অফ পেজ একটা নিউজ পেপারের মধ্যে 12টা পেজ থাকে, অতএব টোটাল নাম্বার অফ পেজ অফ দ্য নিউজ পেপারের মধ্যে যেটা থাকে আমরা এর সাথে আমরা প্রিন্টেড এভরি ডে তার কতগুলি পেজ থাকে আমরা দুইটার সাথে আমরা অর্থাৎ 11,980-র সাথে আমরা এখান থেকে 12কে যদি পূরণ করে দিই তাহলে আমরা 14,000 আমরা এখান থেকে দেখতে পারবো যে 1,43,760টা পেজ আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কীরকম এই অঙ্কটা করছি। আমরা আরও একটু ডিটেলস এই জায়গার মধ্যে লিখছি, অর্থাৎ 11,980 সাথে যদি আমরা পূরণ করে দিই 12, তাহলে তার সাথে আমরা কত হয়ে যাবে, আমরা এখানে উপর সংখ্যার সাইডটা হবে 23,960 আর নিচের সাইডটা হবে 11,980। আমরা দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দিই তাহলে আমরা 1,43,760টা আমরা এই জায়গা থেকে এই পেজগুলি দেখে নিতে পারি। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম। তারপর আমরা এই অঙ্কটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারবো দেয়ার আর 75,000 শিট অফ পেপার ফর মেকিং নোটবুক। আমাদের মধ্যে একটা শিটের মধ্যে 75,000 পেপার রয়েছে। একটা নোট বই 4 পেজে এই নোট বইটা তৈরি করা হয়েছে। একটা সিঙ্গল পেজ একটা পেপারের মধ্যে এইচ নোটবুক, প্রত্যেক এই নোটবুক যেটা রয়েছে গঠিত হয়েছে 200 পেজের মধ্যে। এখন আমরা এই 75টা অর্থাৎ 75,000 শিট পেপার বনতে গেলে আমাদের কতটি নোটবুকের দরকার পড়বে, আমরা এই অঙ্কটা করব। তো এটা অঙ্ক করতে গেলে আমরা প্রথমেই আবার একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করে নিতে পারি। আমরা এর জন্য আমরা কী করব, আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। তার জন্য আমরা এইরকম একটা করে নিলাম, ঠিক আছে? আমরা এখান থেকে করে নিতে পারি। 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে নম্বর সলিউশন রয়েছে নম্বর অফ শিট অফ পেজেস 75,000, নম্বর অফ পেজ যেটা ব্যবহার করা হয়েছে 75,000 পেজ। পেপার রয়েছে আমাদের 4টা নোটবুকের মধ্যে। আমরা 75,000কে 4 দিয়ে যদি পূরণ করে দিই তাহলে আমরা 3 লক্ষ পেয়ে যাব, ঠিক আছে? পেজ এখন বলছে যে ইচ বুক কনসিস্ট অফ 200 পেজ। আমাদের প্রত্যেকটা বই যেটা পেজ 200টা হয়েছে
Number of notebook can be made by using 75,000 sheet of paper. এখন আমরা এই 200 দিয়ে 3 লক্ষকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পণ্য পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যে আগের যে সংখ্যাটা করেছি, আগের যে অঙ্কটা করেছি 7 নম্বর এবং 8 নম্বর, উভয়টাই আমরা সেম অবস্থা। প্রথমে আমরা 75,000কে আমরা 4টা নোট পেজের মধ্যে আমরা পূরণ করে দিলাম, দিয়ে দিচ্ছি পূরণ। তারপর আমাদের টোটাল হয়েছে 3 লক্ষ। এখন বলছে 200, প্রত্যেক বই গঠিত হয়েছে 200 পেজের মধ্যে। আমরা নম্বর অফ নোটবুক যেটা তৈরি হয়েছে আমরা 75,000 পেজ দিয়ে, তাহলে আমরা 3 লক্ষকে আমরা ভাগ এই 200 পেজকে দিয়ে যদি দিয়ে দিই তাহলে আমরা 1500 হয়ে যাবে। আশা করি আমরা খুব সহজেই এই অঙ্কটা বুঝতে পারলাম। আমরা 6 নম্বর পর্যন্ত অর্থাৎ 8 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 8 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 8 নম্বরের ফলে আমরা 9 নম্বরে চলে যাব। আশা করি আমরা এখান থেকে 8 নম্বর অর্থাৎ 7 এবং 8 কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 9 নম্বর অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই 9 নম্বরটা আমরা কীরকম করতে হয়। আমরা কি আশা করি আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।